হাই এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব থ্রু এর ব্যাপারে। থ্রু একটা প্রিপোজিশন হয়, এটা প্রিপোজিশনের পার্ট 13। এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছি, যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো প্রিপোজিশনের প্লেলিস্ট থেকে দেখে নিও। স্ক্রিনে দেখি। আগে জানি থ্রু এই শব্দের মানে কি। থ্রু এর মানে হয় মধ্য দিয়ে। এবার জানি থ্রু কোথায় কোথায় বসে। থ্রু এর দুটো ব্যবহার থাকে, মানে দু ধরনের জায়গায় থ্রু লিখতে হয়। প্রথম ব্যবহার মধ্য দিয়ে, অর্থাৎ কোনো জিনিসের মধ্য দিয়ে দেখা, টু সি থ্রু সাম অবজেক্ট। এর মানে হচ্ছে এমন জিনিসের মধ্য দিয়ে দেখা যার এপার থেকে ওপারে দেখা যায়। যেমন ছবি দেখি, কাঁচের মধ্য দিয়ে দেখা। এই ক্ষেত্রে মধ্য দিয়ে বোঝাতে থ্রু ব্যবহার করতে হয়। এক্সাম্পলস দেখি। ফার্স্ট, ইট ক্যান বি সিন থ্রু আ গ্লাস। এটা দেখা যেতে পারে একটা কাঁচের মধ্য দিয়ে। কাঁচের মধ্য দিয়ে দেখা যায়, তাই কাঁচের মধ্য দিয়ে বোঝাতে আ গ্লাস, এর আগে থ্রু লিখেছি। নেক্সট এক্সাম্পল, আই স ইউ থ্রু দ্য উইন্ডো। আমি তোমাকে দেখলাম জানলার মধ্য দিয়ে। জানলার এপার থেকে ওপারে দেখা যায়। যদি কাঁচ লাগানো থাকে তাহলেও দেখা যায়, আর জানলা ফাঁকা থাকলে বা গ্রিল লাগানো থাকলে তাও জানলার এপার থেকে বাইরের জিনিসকে বা মানুষদের দেখা যায়। তাই জানলার মধ্য দিয়ে বোঝাতে দ্য উইন্ডো, এর আগে থ্রু লেখা আছে। নেক্সট এক্সাম্পল, গ্লাস ইজ আ ট্রান্সপারেন্ট সো ইউ ক্যান সি এনিথিং থ্রু ইট। কাঁচ একটা পারদর্শী হয়, মানে এপার থেকে ওপারে দেখা যায়। তাই তুমি এটার মধ্য দিয়ে যা কিছু দেখতে পারো। এখানে ইট এর মানে গ্লাস হচ্ছে বা কাঁচ, তাই কাঁচের মধ্য দিয়ে বোঝাতে ইটের আগে থ্রো বা থ্রু লিখেছি। নেক্সট এক্সাম্পল, ইউ ক্যান সি ইনসাইড দ্য রুম থ্রু দিস হোল। তুমি ঘরের ভেতরে দেখতে পারো এই ছিদ্রের মধ্য দিয়ে। এখানে ছিদ্রের মধ্য দিয়ে বোঝাতে দিস হোল, এর আগে থ্রু লিখেছি। এবার থ্রু এর দ্বিতীয় ব্যবহার দেখি। দিয়ে অর্থাৎ এমন জায়গা দিয়ে পার হওয়া যা উপরে নিচে ডানে বাঁয়ে বন্ধ থাকে। টু মুভ থ্রু আ স্ট্রাকচার উইথ লিমিটস অন টপ, বটম অ্যান্ড রাইট লেফট বোথ সাইডস। এর মানে হচ্ছে এমন জিনিসের বা এমন জায়গার মধ্য দিয়ে পার হওয়া যেটা চারিদিক থেকে বন্ধ থাকে, মানে ওপরে নিচে ডানে বাঁয়ে বন্ধ থাকবে আর মাঝখান থেকে একটা রাস্তা থাকবে। যেমন ছবিতে দেখি, টানেল বা সুড়ঙ্গ, এই রকম জায়গা চারদিক থেকে বন্ধ আর মাঝখান থেকে একটা রাস্তা আছে। রাস্তাও থাকে, রেল লাইনও থাকে। তাহলে এই ধরনের জায়গার মধ্য দিয়ে যদি বোঝাতে হয়, ওই মধ্য দিয়ে এর জন্য থ্রু লিখি। এক্সাম্পলস দেখি। ফার্স্ট, আই অ্যাম পাসিং থ্রু আ ন্যারো স্ট্রিট। আমি পার হচ্ছে একটা সরু রাস্তার মধ্য দিয়ে। এখানে রাস্তা চারিদিক থেকে বন্ধ থাকায় বোঝায়। দুপাশে দেওয়াল থাকবে, নিচে রাস্তা, আর ওপরে যদি কিছু ঢাকা থাকে তাও ভালো, নাহলে যদি ফাঁকা থাকে তাও আকাশ দিয়ে ঢাকা বোঝায়, আর মাঝখান থেকে রাস্তা থাকে। তাহলে একটা সরু রাস্তার মধ্য দিয়ে বোঝাতে আর ন্যারো স্ট্রিট, এর আগে থ্রু লিখেছি। নেক্সট এক্সাম্পল, উই ওয়েন্ট থ্রু অ্যান আন্ডারগ্রাউন্ড ওয়ে। আমরা গেলাম মাটির তলার একটা রাস্তার মধ্য দিয়ে। যেমন মেট্রো রেল মাটির ভেতর দিয়ে যায়,
ওরকম মাটির ভেতর দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়া বোঝায় আন্ডারগ্রাউন্ড ওয়ে। তাহলে কোনো আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে বা পথের মধ্য দিয়ে যাওয়া বোঝাতে অ্যান আন্ডারগ্রাউন্ড ওয়ে এর আগে থ্রু লিখেছি। নেক্সট এক্সাম্পল, ওয়াটার পাসেস থ্রু দিস পাইপ। জল পার হয় এই পাইপের মধ্য দিয়ে বা এই পাইপ দিয়ে। এখানে পাইপের মধ্যে দিয়ে জল পার হয় আর পাইপ চারিদিক থেকে বন্ধ থাকে, মাঝখান থেকে একটা রাস্তা থাকে শুধু, তাই সেটা চারিদিক থেকে বন্ধ একটা গঠন বোঝায়। ওর মধ্য দিয়ে বা ওটা দিয়ে বোঝাতে থ্রু লিখেছি। দিস পাইপ এর আগে থ্রু লেখা আছে, আর থ্রুর মানে হচ্ছে দিয়ে বা মধ্য দিয়ে। নেক্সট এক্সাম্পল, ট্রেন অফান পাসেস থ্রু টানেলস। ট্রেন প্রায়ই পাস হয় যেগুলো টানেলস হয়, সুড়ঙ্গ হয়, সেগুলোর মধ্য দিয়ে। এখানে টানেলস এর মধ্য দিয়ে বোঝাতে এর আগে বা টানেলস এর আগে থ্রু লেখা আছে। তাহলে এই এক্সাম্পলসগুলোতে থ্রু এর মানে কি হলো? দিয়ে বা মধ্য দিয়ে। আর কোন জিনিসের মধ্য দিয়ে সেটা বলা আছে। তাহলে এই ভিডিওতে দেখলাম থ্রু এর দুটো ব্যবহার। থ্রু এর এই দুটো ব্যবহারই থাকে। আশা করি এই ভিডিও থেকে থ্রু এর ব্যাপারে জানা গিয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম যখনই ভিডিও আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, bye.